গুড মর্নিং। আরও একটা সকাল। আজকে 30শে এপ্রিল 2026। আমরা এখন রয়েছি মানালিতে। মানালি যে রিসর্টটায় আছি তার নাম হচ্ছে নিউ ভিস্তা রিসর্ট। তো আপনাদেরকে দেখাই, ওই যে দূরে পাহাড়ের মাথায় সব বরফ পড়ে আছে। আমরা এখান থেকে বেরিয়ে আজকে যাব অটল টানেল হয়ে কোকসার। ওই যে দূরে বরফগুলো আছে ওই 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 সব এরিয়ায় যাবো বরফের জন্য। রাস্তায় যেতে যেতে যেসব জায়গাগুলো আছে সেগুলো আমরা ভিজিট করবো এবং আপনাদেরকে দেখাবো। এখন সময় সকাল 8:10। সকাল 8:26 আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কোকসার, গ্রাম্ফু, সোলাং ভ্যালি, অটল টানেল আমরা পৌঁছে গেলাম। এই অটল টানেল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতা। অটল টানেল পার করার পরে আমাদের সঙ্গে রাইট সাইডে চলেছে চিনাব রিভার, যে চিনাব নদী, যেটা জম্মু কাশ্মীরের ওপর থেকে আছে, এবং চিনাব ব্রিজ, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু জায়গা থেকে তৈরি, চিনাব রিভারের ওপর থেকে আছে। নমো এইভাবে বরফের মধ্যে শুয়ে পড়েছে। হেঁটে হেঁটে রোথাং পাসের দিকে যাচ্ছি, তো রাস্তায় দেখলাম অনেকটা বরফ আছে, খুব একটা ভালো পজিশন নেই। রোথাং পাস এখনো খোলেনি, বলছে 15 মে থেকে রোথাং পাস খুলবে। আমরা ভেবেছিলাম কোকসালে বরফ পাবো, তো কোকসালে বরফ পেলাম না, যার জন্য গ্রাম্পুতে এলাম। গ্রাম্পুতে পর্যন্ত বরফ নেই, এখন অনেকটা আগে এসেছি। আরো একটু আগে গেলেই রোথাং পাস। আমরা হাঁটতে হাঁটতে রোথাং পাস থেকে 5 কিলোমিটার আগে আছি। যেহেতু রোথাং পাস বন্ধ, তাই এখানে এইরকম বরফের অবস্থা। তো আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আজকের হচ্ছে 30শে এপ্রিল 2026। আপনারা দয়া করে জ্যাকেট এইগুলো ভাড়া নেবেন না, কোনো দরকার নেই গ্রাম্পুতে আসার জন্য। যদি রোথাং পাসে যান তাহলে আপনারা নিতে পারেন। এইরকম বরফের অবস্থা খুব একটা ভালো নেই বরফ। আমরা এখন রয়েছি চিনাব নদীর ধারে। এই যে চিনাব নদীটা দেখছেন, এই চিনাব নদী হিমালয় থেকে এসে এইটা জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানে গিয়ে পড়েছে, পাকিস্তান দিয়ে সোজা চলে গেছে। তো আমরা সেই চিনাব নদীর ধারে রয়েছি। এটা হচ্ছে সোলাং ভ্যালি। এটা মানালির দিক থেকে যখন আপনারা এইদিকে অটল টানেলের দিকে যাবেন, তখন রাস্তায় পড়বে সোলাং ভ্যালি। মার্চ মাস পর্যন্ত এখানে প্রচণ্ড বরফ থাকে, এবং জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে মিনি সুইজারল্যান্ডের মতো লাগে যখন বরফ পড়ে থাকে। মানালি এলে পরে এই যে বশিষ্ঠ আশ্রম আছে, এই বশিষ্ঠ আশ্রমটা মিস করবেন না। বশিষ্ঠ মনির আশ্রম খুবই ফেমাস এবং খুবই সুন্দর। এখানে আসার সময় এটা 500-600 মিটার উপরে হেঁটে আসতে হয়। এটা হচ্ছে হিমাচল প্রদেশের কালচার। প্রদেশের বিখ্যাত খাবার সিদ্ধু। যে রেস্টুরেন্টে আমরা এই সিদ্ধুটা খেলাম, তার এই ব্যাক সাইডের রিভারটা দেখা যাচ্ছে কি সুন্দর। আমরা আরেকবার হিড়িম্বা টেম্পেলে গেছিলাম। হিড়িম্বা টেম্পেলে গাড়ি নিয়েও যাওয়া যায়। আজকে 30শে এপ্রিল, আমার মেয়ে প্রিন্সি তার হ্যাপি বার্থডে, এবং মানালি ম্যানলোড মার্কেটে আমরা কেক কেটে সেলিব্রেশন করলাম। তো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ হলো। আবার আগামীকাল দেখবেন নেক্সট ব্লগ। বাই বাই।